হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব। উত্তম রিয়াকশনে আর একটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে আপলিট বাংলাদেশ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে বাংলাদেশে জাপানি বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম শুরু, জাপানি ইকোনমিক জোন। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত। বন্ধুরা, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। আজ আমরা দেখব বাংলাদেশে জাপানি বিনিয়োগের পর কিভাবে নির্মাণ হচ্ছে অর্থনৈতিক অঞ্চল, কি কি থাকবে এই অর্থনৈতিক অঞ্চলে সেটা জানতে পারবো এই ভিডিওটি দেখার পরে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে ভিডিওটা দেখি আর ভিডিওর শেষে অবশ্যই আমার বিশ্লেষণ থাকবে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। ঢাকা সিলেট মহাসড়কের পাশে ছনপাড়ায় চলছে বিশাল এক কর্মচক্র। এখানে প্রায় 1000 একর জমির উপর গড়ে তোলা হচ্ছে জাপানি বিনিয়োগকারীদের জন্য বিশেষ এক অর্থনৈতিক অঞ্চল। প্রায় 700 একর জমি অধিগ্রহণ শেষে এখানে কাজ শুরু হয় 2020 সালের ডিসেম্বরের দিকে। গত 3 বছরে কারখানা স্থাপনের জন্য প্রস্তুত হয়েছে প্রায় 300 একর জমি। জানা গিয়েছে আগামী জুনের মধ্যে আরো 220 একর জমি প্রস্তুত করা হবে। এরপরে বাকি জমি উন্নয়নের জন্য কাজ শুরু হবে। আজ প্রায় 5 মাস পর এসে দেখতে পাচ্ছি জাপানের জন্য বিশেষ এই ইকোনমিক জোনের প্রধান সড়কের নির্মাণ কাজ এবং এর সৌন্দর্য বর্ধনের কাজটি প্রায় শেষের দিকে। এরই মধ্যে 33 একর জমির উপর কারখানা নির্মাণ শুরু করেছে সিঙ্গার বাংলাদেশ। এবার এসে দেখতে পাচ্ছি কারখানার অবকাঠামোটি অনেকটাই দৃশ্যমান হয়েছে। সেই সাথে জাপানি এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কারখানা করতে আলোচনা করছে জাপানের আরো প্রায় 30টি কোম্পানি। এছাড়াও যুক্তরাষ্ট্র, জার্মানি, ভারত, তুরস্ক, অস্ট্রেলিয়া এবং তাইওয়ানের 10টি কোম্পানি সহ আরো অনেক কোম্পানি এখানে কারখানা নির্মাণের জন্য আগ্রহ দেখিয়েছে। বর্তমানে প্রায় 1000-এর মতো শ্রমিক কাজ করছে এখানে। নির্মাণ শেষ হয়েছে প্রায় 415 মিটার লম্বা এবং 178 ফিট সড়কটি। এখন এখানে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা, অভ্যন্তরীণ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সহ নির্মাণ করা হচ্ছে স্থায়ী অফিস ভবন। এছাড়াও বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলের জন্য পিজিসিবি 230 কেবি ডেডিকেটেড সাবস্টেশন নির্মাণ করবে এই স্থানে। জানা গিয়েছে খুব শীঘ্রই চুক্তি হবে আরো 3টি কোম্পানির সঙ্গে। এছাড়াও জমি বরাদ্দ পেতে পারে রাসায়নিক এবং টয়লেট্রিজ খাতে জাপান ও জার্মানির 3টি কোম্পানি। এসব বিনিয়োগ প্রস্তাবকে চূড়ান্ত রূপ দিতে গ্যাস, বিদ্যুৎ সহ অবকাঠামো সেবা নিশ্চিতে কাজ করা হচ্ছে বর্তমানে। শুধু জাপানি বিনিয়োগকারীদের জন্য অর্থনৈতিক অঞ্চল হবে এটা আগে চিন্তাও করা যায়নি। বলা হচ্ছে জাপানি বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলটাই দেশের জন্য গেম চেঞ্জারের ভূমিকা পালন করবে। এই অর্থনৈতিক অঞ্চলে মূলত অটোমোবাইল অ্যাসেম্বলি, মোটরসাইকেল, সেলফোন, হ্যান্ডসেট সহ বিভিন্ন ধরনের ইলেকট্রিক পণ্য ও যন্ত্রপাতি,
অ্যাগ্রোফুড, লাইট ইঞ্জিনিয়ারিং, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যাল ইত্যাদি প্রতিষ্ঠান স্থাপন করা হবে। জানা গিয়েছে এখানে বিনিয়োগ করবে জাপানের টয়োটা, মিৎসুবিশি, সুমিতোমো, তাওয়াকি, সুজিস লিমিটেডের মতো আরও অনেক কোম্পানি। শুরুর দিকে এই অর্থনৈতিক অঞ্চলটি নির্মাণের জন্য বেশ অনেক স্থান বাছাই করা হয়েছিল, যার মধ্যে নরসিংদীর পলাশ, গাজীপুরের ধীরাশ্রম, ঢাকার সাভার এবং মানিকগঞ্জ। তবে সবশেষ বেছে নেওয়া হয় নারায়ণগঞ্জের এই ২৫০০, কারণ এখান থেকে চট্টগ্রাম বন্দর কাছে। এছাড়াও ঢাকা সিলেট মহাসড়কটিকেও উন্নীত করা হচ্ছে ৬ লেনের এক্সপ্রেসওয়েতে। এটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক। জানা গিয়েছে এই স্থানটিকে যানজট মুক্ত রাখতে এখানে একটি ওভারপাস নির্মাণ করা হবে ঢাকা সিলেট তামাবিল এক্সপ্রেসওয়ের আওতায়। এই অর্থনৈতিক অঞ্চলটির অবকাঠামো উন্নয়নে কাজ করছে জাপান, বাংলাদেশ, ফিলিপিন, মিশর সহ বিভিন্ন দেশে প্রায় ৪২ জন প্রকৌশলী। মেঘনা নদী থেকে পাইপলাইনের মাধ্যমে বালু এনে নিচু জমিটি প্রায় ১৫ ফিটের মতো উঁচু করা হয়েছে। এখনো বেশ কিছু স্থানে চলছে বালু ফেলে উঁচু করার কাজ। যেহেতু এটি জাপানিদের জন্য নির্মাণ করা হচ্ছে, তাই এর ভেতরের স্থাপনাগুলো পাবে নান্দনিকতার ছোঁয়া। এখানে থাকবে প্রায় ৮ কিলোমিটার সৌন্দর্যমণ্ডিত ওয়াকওয়ে, যাতে করে শ্রমিকরা স্বাচ্ছন্দ্যে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গিয়েছে ২০৩০ সাল নাগাদ দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারা। ইতিমধ্যে অনুমোদন পেয়েছে ৯৩টি অঞ্চল, বাস্তবায়নাধীন আছে ২৮টির মতো। প্রধানমন্ত্রীর নেতৃত্বে থাকা বেজার গভর্নিং বোর্ড এখন পর্যন্ত সরকারি ৫৪টি, বেসরকারি ২৩টি এবং চীন, জাপান ও ভারতের জন্য ৪টি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিয়েছে। বেজার চট্টগ্রামের মিরেশ্বরীতেও ৩০,০০০ একর জমিতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গড়ে তুলছে, যা নিয়ে কিছুদিন আগেই আমরা বিস্তারিত ভিডিও দিয়েছি। আপনারা চাইলে চ্যানেল থেকে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন আর জানিয়ে দিতে পারেন আপনাদের মন্তব্য। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। ২,৫৮২ কোটি টাকায় জাপানি অর্থনৈতিক অঞ্চলটি প্রাথমিকভাবে ৫০ বছরের জন্য জাপানের সুমিতোমোকে এ জমি দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের চাহিদা অনুযায়ী চুক্তির মেয়াদ আরও বাড়ানো হবে। প্রকল্পে বেজার ২৪% অংশীদারিত্ব থাকবে, বাকি ৭৬% অংশীদার হবে বিনিয়োগকারী আইএফসি ও সুমিতোমো। ভিডিওতে বলেছিলাম এই প্রকল্পের সামনে দিয়ে চলে গিয়েছে ঢাকা সিলেট মহাসড়ক। সার্ভিস লেন সহ এটিকে ৬ লেনে উন্নীত করা হবে। বর্তমানে সেটির কাজও শুরু হয়েছে। এখন এই সড়কে যে স্থানগুলোতে কালভার্ট এবং ছোট ছোট সেতু রয়েছে সেগুলোকে নির্মাণ করা হচ্ছে। এছাড়াও বর্তমান সড়কের পাশে বালু ভরাটের কাজটিও শুরু হয়েছে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের পাশে ৭০০ একর জমিতে নির্মাণ হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল। এই অঞ্চলে জাপানের ৩০টি কোম্পানি বিনিয়োগ করবে। এখানে তাদের ফ্যাক্টরি এবং বিভিন্ন ধরনের কলকারখানা স্থাপন করবে।
সেটা দেখতে পেলাম এই ভিডিওর মাধ্যমে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র, তুরস্ক, ভারত, তাইওয়ান, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ বিনিয়োগ করবে এখানে। তাইওয়ানের 10টি কোম্পানি এই অঞ্চলে বিনিয়োগ করবে। এখানে অটোমোবাইলস সেক্টর থেকে শুরু করে মোটরসাইকেল, ফার্মাসিউটিক্যালস এবং বিভিন্ন ধরনের দ্রব্য উৎপাদন করা হবে এই ইকোনমিক জোনে। ঢাকা সিলেট মহাসড়কটি সার্ভিস লেন সহ 6টি লেনে উত্তীর্ণ করা হচ্ছে। জাপানি বিনিয়োগের অর্থনৈতিক অঞ্চল, এটা মেঘনা নদীর তীরে অবস্থিত। বন্ধুরা, আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে বাংলাদেশ গভর্নমেন্ট প্রচুর পরিমাণে দুর্নীতিগ্রস্ত। তার কারণ বাংলাদেশ যে সরকার বর্তমানে রয়েছে, মাননীয় শেখ হাসিনাজি, তার সরকার নাকি প্রচুর পরিমাণে দুর্নীতি করেছে। আপনারাই বলুন, যে দেশের একটার পর একটা মেগা প্রজেক্ট সম্পূর্ণ হচ্ছে, যে দেশের পদ্মা নদীর উপর পদ্মা সেতুর মতো বিশাল বড় একটা মেগা প্রজেক্ট সম্পূর্ণ হয়েছে, যমুনা নদীর উপর আবার নতুন করে রেল ব্রিজ নির্মাণ হচ্ছে, ঢাকা শহরের ভিতর বিভিন্ন ফ্লাইওভারের জাল পড়ে গিয়েছে, ঢাকা শহরের ভিতর মেট্রো রেল সার্ভিস শুরু হয়েছে, ঢাকা শহরের ভিতর আন্ডার মেট্রো রেল যে কাজ সেটা অগ্রসর এখনো। তারপর চট্টগ্রাম বন্দরের বিভিন্ন কাজকর্ম এখনো বিদ্যমান। চট্টগ্রামে ফ্লাইওভার নির্মাণ হয়েছে, চট্টগ্রামে কর্ণফুলী টানেল নির্মাণ হয়েছে, কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন নির্মাণ হয়েছে, কক্সবাজার আর ঢাকার মধ্যে রেল সংযোগ নির্মাণ হয়েছে। সেই সব আমরা দেখছি অলরেডি। কিন্তু তারপরেও বাংলাদেশের এক তবকা মানুষ, বাংলাদেশের যে সরকার, তার বিরোধিতা করছে। কেন করছে? কোনো সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয়, সে সরকার কখনোই কোনো মেগা প্রজেক্ট সম্পূর্ণ করতে পারে না। তার কারণ সেই বিনিয়োগের পয়সাগুলোই তো তারা আত্মসাৎ করে, তারা তো নতুন করে পয়সা ছাপায় না। তাহলে এত বড় বড় মেগা প্রজেক্টগুলো যখন লঞ্চ হচ্ছে, সম্পূর্ণ হচ্ছে, মানুষের জন্য ইনোগ্রেশন হচ্ছে, তাহলে সরকার কিভাবে দুর্নীতি করতে পারে? আমি এটা বলছি না যে দুর্নীতি মোটেই হয়নি, হয়েছে, কিন্তু যতটা বলা হচ্ছে আমার মনে হয় ততটা নয়। ওই যে কথায় আছে না, কাশবন দূর থেকে ঘনই দেখা যায়। তো বাংলাদেশের গভর্নমেন্টের উপরও যে সমস্ত আরোপ লাগানো হচ্ছে, আমার মনে হচ্ছে তার সম্পূর্ণ সত্য নয়। এই প্রজেক্ট যখন চালু হবে সম্পূর্ণরূপে, তখন বাংলাদেশের অর্থনীতি কোথায় দাঁড়াবে একবার ভেবে দেখেছেন? বাংলাদেশের যে সমস্ত প্রকল্পগুলো চলছে, আপনারা দেখবেন এখন এর সুফল না পেলেও আগামী দিনে অবশ্যই বাংলাদেশ এর সুফল পাবে, এটা নিশ্চিত। বন্ধুরা, আজকের রিয়াকশন আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।